ওয়াশিংটনের সুরক্ষিত সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা কি বড় কোনো হামলার পূর্বাভাস? পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখন তুঙ্গে। ইরান ইসরায়েল যুদ্ধের আবহে আমেরিকার খোদ রাজধানীতে এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা আসলে কতটা ভয়াবহ? পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। মার্কিন রাজনীতির কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসির আকাশে রহস্যময় ড্রোনের আনাগোনা শুরু হয়েছে। সম্প্রতি ফোর্ট ম্যাকনিয়ার সেনাঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে পেন্টাগনে। উল্লেখ্য, এই ঘাঁটিতেই বর্তমানে সপরিবারে বসবাস করছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তপ্ত যুদ্ধের আবহে যুক্তরাষ্ট্র এখন হাই অ্যালার্ট বা উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার ম্যাকডিল এবং নিউ জার্সির ম্যাকগুয়ার বিমান ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা 4 স্তরে উন্নীত করা হয়েছে। এর অর্থ হলো যে কোনো সময় বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। কর্মকর্তাদের নিরাপত্তা ও স্থানান্তর ভাবনা। ড্রোনের এই ঘন ঘন উপস্থিতিতে রুবিও এবং হেগসেথকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন নিরাপত্তা কর্মীরা। যদিও পেন্টাগন সরাসরি কোনো মন্তব্য করেনি, তবে ফোর্ট ম্যাকনিয়ারের অবস্থান ক্যাপিটাল হিলের খুব কাছে হওয়ায় এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দিন দিন বাড়ছে। 2020 সালে ইরানি জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ নেতাদের ওপর ইরানের পক্ষ থেকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত নির্বাচনী প্রচারণার সময়ও ট্রাম্পের কাফেলার ওপর এমন অজ্ঞাত ড্রোন উঠতে দেখা গিয়েছিল। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোতে ইতিমধ্যেই গ্লোবাল সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে। ওয়াশিংটনের আকাশে এই ড্রোনের উৎস আসলে কি, তা এখনও রহস্য। উত্তপ্ত ভূ রাজনীতির এই সময়ে ড্রোন আতঙ্ক এখন হোয়াইট হাউসের জন্য বড় চ্যালেঞ্জ।